দিয়ে একটা ক্লক সিগন্যাল পাঠায় সিপি আইসি কে। আইসি ভালো আছে কিনা জানার জন্য। যদি কিনা আইসি ভালো থাকে তাহলে আইসি ডেটা লাইন সিপিইউ কে পাঠায় যে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তাহলে সিপিইউ তখন ইএন সিগন্যাল পাঠায়। ইএন সিগন্যাল আসলে তাহলে আউটপুট দেওয়া। আর যদি আইসি ভালোই না থাকে, মনে করো আমি একটা পার্সেল অর্ডার করি অনলাইন, এখন এখানে সব দরজা জানলা বন্ধ, আমি এখানে ঘুমাচ্ছি, ভিতরে শুয়ে আছি। এখন পার্সেল ওয়ালার বাইরে এসে কি করবে? কেউ বাড়িতে আছো, কেউ বাড়িতে আছো? হ্যাঁ, কেউ যদি বাড়িতে থাকে তাহলে বলবে হ্যাঁ আমি আছি, দাঁড়াও আমি আসছি। তাহলে সে পার্সেল নিয়ে দাঁড়াবে, গিয়ে আমার পার্সেলটা দেবে। আর যদি সে অনেক দূর থেকে বাড়ি থেকে আছে, যদি কোনো সারা শব্দ না হয়, সে মনে করো বাড়ি থেকে কেউ নেই, সে পার্সেল নিয়ে চলেই যাবে নাকি? তো সিরিয়াল কলার আর সিরিয়াল কলার হচ্ছে সিপিইউ একটা সিগন্যাল পাঠায় যে ঠিক আছে তো, ঠিক আছে তো। যদি আইসি ঠিক থাকে তাহলে ডেটার মাধ্যমে ফের সিপিইউ কে আবার একটা সিগন্যাল দেয় যে হ্যাঁ ঠিক আছে। বুঝে গেছেন নাকি? বুঝে যায়নি? সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটা যেখানেই থাকে তার কাজ এটাই হয়। যেমন এখনকার দিনের বেশিরভাগ আইসিতে সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা ইউজ করা হচ্ছে, আগে খুব কম কম ক্ষেত্রে ইউজ করা হতো। সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা যেমন জিও মোবাইল, জিও 320 মোবাইলে যদি মাইক তুলে ভালো মোবাইল আর অন হবে, জিও লেখা আছে দাঁড়িয়ে। জি তো মাইকের জন্য হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি মাইকের কেন বলছি, আমি এটা কেন বলছি, মাইক না, মাইক যদি তুলে ফেলে দেই তাহলে কথা বলার সময় মাইক কাজ করবে না, মোবাইল তো চলবে। মাইকের জন্য কি মোবাইল বন্ধ থাকবে? স্পিকার খুলে ফেলে দিলে মোবাইলের গান চলবে না, মোবাইল তো চলবে। মাইক খুলে ফেললে কেন মোবাইল অন হচ্ছে? তার কারণ এই আজকের দিনে সব মোবাইলে প্রত্যেক আইসি প্রত্যেকের সঙ্গে অন করার মাত্রই সিপিইউ সব দিকে সিগন্যাল পাঠিয়ে দেয়। সিগন্যাল রিটার্ন আসলে সব ঠিকঠাক তাহলে ঠিক আছে, সিগন্যাল যদি রিটার্ন না আসে তাহলে মনে করো কোথাও না কোথাও গন্ডগোল আছে, সিপিইউ পুরোপুরি মোবাইল অন করবে। বুঝা গেল? তো জিও মোবাইলে মাইক যেহেতু তুলে বলো, মাইকেও সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা দেওয়া হয়েছে। যদি মাইক তুলে ভালো, মাইকের থেকে কোনো রিটার্ন সিগন্যাল পাচ্ছে না, সিপিইউ মোবাইলকে পুরো অন করতে হবে, শুধু জিও রেকর্ডে থাকে। বুঝা গেল? তাহলে সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা মানে যেমন এই মোবাইলের মধ্যে সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা লাইন আছে বলে যে ইউজ করছে তা ইউজ নাও করতে পারে, ইউজ করবে কি করবে না সেটা কে ডিসাইড করে? সফটওয়্যার। বুঝা গেল? যে প্রোগ্রামিং করছি এই প্রোগ্রামিং এই ডিসাইড করা হয় যে এই গ্রাফিক্স আছে সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা কাজে নেব নাকি নেব না, অপশন তো আছে, ঠিক আছে? তাই বলে সব সেটাই যে সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটাকে কাজে লাগাবে তা না, লাইন কেটে গেলে যে গ্রাফিক্স আসবে তা না। তবে যদি কেউ সেটা ইউজ করে তাহলে ওই লাইন প্রয়োজন, না হলে গ্রাফিক্স আসবে মানে ইএন সিগন্যাল পাঠাবে। এখন মনে করো এই মোবাইলের মধ্যে তাহলে আমরা এর মোবাইলের মধ্যে তাহলে আমরা এবার টেস্ট করি প্র্যাকটিক্যালি এর সঙ্গে। বুঝা গেছে? প্রথমে আমরা টেস্ট করব যে ভিপিএইচ লাইন আসছে কিনা, কেননা আইসিতে তো আমরা আউটপুট পাচ্ছি না, তাহলে আমাকে দেখতে হবে না ইনপুট আসছে কিনা। ইনপুট ভোল্টেজ না আসলে আউটপুট কোথা থেকে হবে? যত ইএন সিগন্যাল দিক হবে না, হবে। তাহলে আমাকে আগে চেক করতে হবে ভিপিএইচ লাইন ইনপুট হচ্ছে কিনা। কোথায় চেক করব? হয় এখানে কয়েলে, না এখানে, তাই না? তাহলে এখানে কি, এখানে আমরা চেক করব ভিপিএইচ লাইন, যদি দেখি হ্যাঁ ইনপুট আসছে তাহলে ঠিক আছে, ইনপুট তো এসেছে, তাহলে আউটপুট হচ্ছে না কেন? কি চেক করব? ইএন সিগন্যাল। আউটপুট তো হচ্ছে না, আমরা তো দেখেই ফেলেছি, এই কানেক্টরে ঠিক আছে না, এখানে তো আমরা পাচ্ছি না, তাইলে আমরা এখানেও দেখতে পারি যে আউটপুট পাচ্ছি কি। এখানে যদি আউটপুট পাই, কানেক্টরে যদি না পাই তাহলে মনে করব লাইন কেটে যাবে, কিন্তু আমরা তো দেখলাম লাইন কাটেনি, ভ্যালু তো পেয়ে গেছি, তার মানে এখানেও আমরা পাবো না, পারলে টেস্ট করে নেব। যাই হোক, তাহলে আমরা ইনপুট ভোল্টেজ চেক করলাম, ইনপুট ভোল্টেজ যদি না পাই তাহলে দ্বিতীয় অপশন আমরা ইএন সিগন্যাল চেক করব। কোথায় চেক করব ইএন সিগন্যাল? B1 তাহলে কি আইসি তুলে ইএন সিগন্যাল চেক করব? রেজিস্টারের পরে আর ক্যাপাসিটর চেক করব। 1362 কোশ্চেন আছে, 1362 না 1362 বলো বলো রেজিস্টার স্যার, ওই যে ওই লাইনটা ভিপিএইচ লাইনটা আসছে 8 13 14 13 14 বলতে 13 8
এগুলো বলছি বলো কি করছো? স্যার বলছি ওই যে ওখানে ধরুন জিরো একটা রেজিস্টার লাগা আছে, ভিপিআই লাইনটা এসে ওই বড় কয়েলটা থেকে যখন এখানে ঢুকছে সি1, এবার উপরে একটা ক্যাপাসিটর আছে, এইদিকে একটা ক্যাপাসিটর আছে, মাঝখানে একটা ফিউজ আছে, ওই দুটোর কাজ কি স্যার? হ্যাঁ এইটা এই যে এইটা আর ওইটা, এইটা হ্যাঁ ভোল্টেজ রেগুলেট করছে, ফিল্টার করছে। একটু বুঝতে পারলো না। কেন একটু ঘুরিয়ে গেছে তাই বুঝতে পারছো না? মুছে দিলাম, মুছে ফেললাম, ফিউজ ফেলে দিলাম। ফিউজটা লম্বা লম্বি ছিল তাই এর মনে হচ্ছিল ফিউজের চেয়ে। না ফিউজের জন্য নয়, আমি বললাম ক্যাপাসিটর দুটোর কাজ কি, শুধু শুধু মানে ওটাকে রিফাইন করা। হ্যাঁ ক্যাপাসিটরের কাজ কি? ভোল্টেজকে স্টেবল করা। ক্যাপাসিটরের কাজ কি? বেসিক্যালি সেগুলি হ্যাঁ যেন ভোল্টেজ আপ ডাউন না করে। এক ভোল্টেজ কমে গেলে আর ওটার পরিবর্তে দুটো লাগানো কেন হচ্ছে? দুটো লাগানো হতে পারে, তিনটে লাগানো হতে পারে, চারটে লাগানো, সিরিজ আর প্যারালাল আমি বলিনি যে একটা লাগিয়ে দিলে একটা খারাপ হয়ে গেলে পুরোটাই খারাপ। আর যদি ধরো তিন ইউএফ ক্যাপাসিটর লাগবে, যদি তিনটে আমি লাগাই তাহলে একটা কেটে গেলেও তাও দুটো ইউএফ কাজ হবে। বলিনি ক্যাপাসিটরের কাজই তো ভোল্টেজকে স্টেবল করা। ঠিক আছে, বুঝতে পেরেছি? তাহলে আমাদের এইখানে রেজিস্টারটা এইভাবে বসেছিল, জায়গায় ভাবে পেয়েছে। এক কথায় রেজিস্টার আমার এখানে ফিউজ কিভাবে ফিউজ হচ্ছে? সিরিজে ফিউজ হচ্ছে। এই ফিউজ না সুইচ যদি উঠে উপরে পালিয়ে যায় আমরা ডাইরেক্ট করে দিতে পারবো, তাছাড়া তো কিচ্ছু না। এখানে হচ্ছে রেজিস্টার একটা করে দিয়ে প্যারালাল করা হয়েছে, তার মানে এই রেজিস্টার যদি না থাকতো তাহলে টেস্ট পয়েন্ট পেতাম না। ডাইরেক্ট সিপিইউ থেকে আর আইসির তলায় যদি বল হতো তাহলে আমার ইএন সিগন্যাল চেক করতে গেলে আইসি খুলে তারপরে ইএন সিগন্যাল চেক করতে হতো বল। এখানে একটা করে রেজিস্টার আছে, আমরা টেস্ট পয়েন্ট তো পেয়ে গেলাম। পেয়ে গেলাম না? তাহলে প্রতিটা বলের কি কাজ, কেন, কিসের জন্য দেওয়া আছে আমরা বুঝতে পেরেছি তো। তাহলে এবারে আমরা টেস্ট করব। এবারে তো চিনতে পারবো জিনিসগুলো। ওর সঙ্গে ফলো করো। তাহলে আমাদের ভোল্টেজ লাইন, ইনপুট লাইন, আমাকে এই যে কয়েলের এক সাইডে না আমাদের ইনপুট হচ্ছে, হ্যাঁ মাল্টিমিটার বন্ধ। এই যে কয়েলের এক সাইডে ভিপিএইচ ইনপুট হচ্ছে না, তার মানে আমরা এখানে 3.7 থেকে 4.2 এর মধ্যে ভোল্টেজ পাবো। এই ভোল্টেজ এই ক্যাপাসিটরে কাজ হচ্ছে না, এই ক্যাপাসিটর এই দেখো এই এসে আবার এই দিকে এই যাচ্ছে, ঠিক আছে? এই যে সেই ক্যাপাসিটর, এই যে দুপাশে দুটো ক্যাপাসিটর না রেজিস্টার। তাহলে এই যে আমাদের ইনপুট লাইন, আবার কয়েল ভালো আছে কিনা, এখানে আমরা 3.7 থেকে 4.2 পাবো, এখানে আমরা কত পাবো? সেম পাবো। কয়েল ডাইরেক্ট জিনিস না, কয়েল কিন্তু কখনোই একা ভোল্টেজ বুস্ট করে না, আইসি সুইচিং করে। কিভাবে সুইচিং করে, কেন করে, কালকে লাইভ সেশনে দেখাবো। বুঝা গেল? আজকে আর নাই দেখাবো। তো সুইচিং কি কেন কিভাবে করে কালকে দেখাবো। এখন হচ্ছে এই কয়েলের এখানে আমরা ভোল্টেজ পাবো, এখানে আমরা ভোল্টেজ পাবো। যদি এখানে ভোল্টেজ পাই, এখানে যদি ভোল্টেজ না পাই তাহলে কয়েল খারাপ, কয়েল পাল্টাতে হবে। আর যদি এখানেও ঠিকঠাক ভোল্টেজ পাই, এখানেও ঠিকঠাক ভোল্টেজ পাই, তাহলে কয়েল ঠিক আছে, কিংবা কয়েল শর্ট হতে পারে। যদি খারাপ মনে হয় তাহলে কি হতে পারে? শর্ট হতে পারে, ঘুরে ঘুরে কারেন্ট না এসে ডাইরেক্ট হচ্ছে, কিন্তু কেটে তো যায়নি। আর কেটে গেলে এখানে যা ভোল্টেজ পাবো এখানে সেই ভোল্টেজ পাবো না, আর যদি পাইও তাহলেও অনেক কম ভোল্টেজ পাবো। তাহলে কেটে গেলে ভোল্টেজ কেন পাবো, এটা কোশ্চেন হতে পারে না? হ্যাঁ স্যার। কম হোক আর যাই হোক কেন পাবো, তার একটা পাওয়ার কারণ হচ্ছে এই আইসি এর মধ্যে গেছে না, এই আইসি এই দুটো লাইনের সুইচিং করা, এই আইসির মধ্যে থেকে কিছু ভোল্টেজ এখানে পেছে, কিন্তু সেম টু সেম ভোল্টেজ পাবো না ওখানে রয়েছে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের ইনপুট ভোল্টেজ, আমরা এখানে ইনপুট ভোল্টেজ চেক করব। আচ্ছা, ইনপুট ভোল্টেজ যদি পাই তাহলে এবার আমরা কি চেক করব? ইএন সিগন্যাল। ইএন সিগন্যাল কখন পাবো? সেট অন করলে পাবো, গ্রাফিক্স যখন থাকার দরকার তখনই ইএন সিগন্যাল আসবে গ্রাফিক্স আইসিতে। স্লিপিং মোডে অন থাকলেও কি স্লিপিং মোডে থাকলে পাবো না? পাবো না। অন করলে পর তো আমাদের গ্রাফিক্স আসে, তাহলে অন করেই সঙ্গে সঙ্গে এখানে ইএন সিগন্যাল আমরা চেক করতে হবে। যদি দেখি ইএন সিগন্যাল কোথায় চেক করব? দুটো রেজিস্টার কোথায়? ওইখানে একটা রেজিস্টার এই জায়গায় আছে, ওইটা
এটা না এদিকটা তো দেখাই যাচ্ছে গ্রাউন্ড দেখা যাচ্ছে না এদিকটা তো দেখাই যাচ্ছে গ্রাউন্ড তাই না তার মানে এখানে আমরা 1.8 ভোল্টেজ পাবো এখানে আমরা 1.8 ভোল্টেজ পাবো নাকি যদি এন সিগন্যাল পেয়ে যায় ইনপুটও ঠিকঠাক থাকে দু জায়গায় এন সিগন্যাল পেয়ে যায় তাহলে আউটপুট কেন হচ্ছে না সেক্ষেত্রে দুটো প্রবলেম হতে পারে একটা হচ্ছে আইসি খারাপ আর একটা সঙ্গে হতে পারে কয়েল খারাপ কয়েল কেন এই বিষয়টা কি বোঝা যায় না বুঝলাম না কি বুঝলে? যে কয়েলটা শর্ট এখন আমার ইনপুট ভোল্টেজ ঠিক আছে এন সিগন্যাল ঠিক আছে এন সিগন্যাল তো তখনই ঠিক থাকবে যখন সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা বাকি সব ঠিক আছে তাই তো যদি এন সিগন্যাল না পাই তাহলে কেন পাচ্ছি না তখন একটা আলাদা ব্যাপার পরে সেটা আয় আসছে এখন মনে করো এন সিগন্যালে পাচ্ছি আমার ইনপুট ভোল্টেজও ঠিক আছে তাহলে আউটপুট কেন হচ্ছে না আইসি কারণ হতে পারে আইসি খারাপ হয়ে গেছে বলে আউটপুট দিতে পারছে না আর না হয় আইসি ধরো ভালো আছে কয়েল যে কয়েলের কি কাজ ছিল ফ্রিকোয়েন্সি জেনারেট করা তাহলে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা তাহলে কয়েল যদি ডাইরেক্ট শর্ট হয়ে যায় ভোল্টেজ তো আমরা ঠিকঠাক পেয়েছি তাহলে বুঝতে পারছি যে ভোল্টেজ ঠিক আছে কিন্তু কয়েল যদি শর্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে না ভোল্টেজও বুস্ট হবে না বোঝা গেছে নাকি বোঝা যায় তাহলে এর সিগন্যাল ঠিক থাকলে ইনপুট যদি ঠিক থাকে তাহলে দুটো প্রবলেম হতে পারে একটা কয়েল খারাপ হতে পারে আর একটা আইসি খারাপ হতে পারে বুঝতে পারলাম না বুঝতে পারি তাহলে আমরা একবার মেপে দেখে নিই তাহলে নাকি আচ্ছা আমরা ইনপুট ভোল্টেজ চেক করছি মানে এটা কি ভোল্টেজ 4.2 ভিপিএইচ ভোল্টেজ ভিপিএইচ ভোল্টেজ তাহলে ভিপিএইচ ভোল্টেজ চেক করার জন্য কি মোবাইল অন করার দরকার হয় না ব্যাটারি কানেক্টর লাগালেই হবে এন সিগন্যাল চেক করার জন্য অন করতে হবে। গুড তাহলে আমরা ব্যাটারি লাগালাম ঠিক আছে ব্যাটারি লাগালাম লাগিয়ে এবার দেখি ভোল্টেজ আছে কিনা দেখা যাচ্ছে যদি আমরা এখানে ভোল্টেজ না পাই তাহলে কি মনে করব এখানে যদি ভোল্টেজ না পাই মনে করব ভিপিএইচ লাইন কেটে গেছে তাহলে ভিপিএইচ এর থেকে জাম্পার দেব ঠিক আছে তাহলে আমরা এখন দেখি এখানে ভোল্টেজ পাচ্ছি কিনা অন করা আছে বাজাচ্ছে 4.1 আসছে তো এখানে ভোল্টেজ আছে এখানে তো সেই সেম ভোল্টেজ 4.1 মানে ঠিকই আছে ঠিক আছে। 3.7 ঠিক আছে মিনিমাম পেলেই তো তার মানে আমার এখানে ভোল্টেজ ইনপুট ঠিক আছে তাহলে আমাদের আউটপুট কেন হচ্ছে না তাহলে এবার আমাদের কি চেক করতে হবে একবার এই সাইডটা একবারই কয়েলের এই সাইডটা এই সাইডটা চেক করে রাখবেন ইন সিগন্যাল আগে দিকটা চেক করার পরে সিগন্যাল আসছে আসছে ভোল্টেজ আসছে অল্প আছে স্যার স্যার ফ্ল্যাগ সেট করতে আছে স্টেবল হচ্ছে না স্যার আপনার ভোল্টেজ 1.3 একটু 2 দিচ্ছে এই আমি 2 দিছিল একবার একটু আরেকবার লাগান তো কয়েল তোমার ডাইরেক্ট জিনিস তোমার এপারে যা ভোল্টেজ থাকবে আমার উপরেও তাই থাকবে হ্যাঁ স্যার 3.9 থেকে কমছে 3.9 থেকে কমতে কমতে 1 এ চলে যাচ্ছে এই যে এখানে আমার যা ভোল্টেজ থাকবে এটা যেমন একদম স্টেবল আছে 1.4.1 এ কিন্তু ওটা সবসময় ফ্ল্যাকচুয়েট করে এই যে এখানে আমার ভিডিও ডাইরেক্ট আসছে কয়েল যদি ভালো হয় এখানে তো আমার ডাইরেক্ট লাইন ওখানে যা পাবো এখানে তাই পাবো মানে তো ডাইরেক্ট তাহলে এখানে আমি যদি না পাই তার মানে কয়েল নিশ্চয়ই কাটা আছে তাহলে না আছে তো স্যার এবার আসছে এখন তো 0.2 হয়ে গেল যাই হোক 4.1 ফিক্স তো নেই না যেটা উপরে আছে সেটা এবারে তো নেই কয়েল খারাপ তাহলে কয়েল খারাপ বুঝে গেছে চলো মনে করো কয়েল ভালো আছে ফিক্স ভোল্টেজ পাচ্ছি মনে করে বাকি টেস্টগুলো করে হ্যাঁ কয়েল ভালো আছে আমরা ঠিকঠাক ভোল্টেজ পাচ্ছি
তাহলে ধর ওখানে আমার গন্ডগোল মনে করতাম না। তাহলে এবার দেখবো ইএন সিগন্যাল ঠিক আছে কিনা। হ্যাঁ এই ফোনটার কিন্তু আমরা গন্ডগোল পেয়েছি নাকি কয়েল, কিন্তু বাদ দাও আমি মনে করি কয়েল ঠিক ছিল এবং ওখানে ভোল্টেজ ঠিক ছিল, তাহলে পরের স্টেপ কি হতো সিগন্যাল চেক করতে হবে। এখন ইএন সিগন্যাল আমরা চেক করে দেখি, ইএন সিগন্যাল কোথায় চেক করব, ওই তো ওই রেজিস্টার গ্রাউন্ড করা হচ্ছে 100 কে গ্রাউন্ডের অপোজিট এই একটা রেজিস্টার একটা রেজিস্টার, এই দুটো তো রেজিস্টার একটা। এখন এর সাইড গ্রাউন্ড অপর সাইড ভোল্টেজ লাইন, গ্রাউন্ড সাইড চিনতে পারলেই অপর সাইড ভোল্টেজ গ্রাউন্ড দেখে বোঝা যাচ্ছে সাইডটা গ্রাউন্ড, ওর তো দেখে বোঝা যাচ্ছে সাইডটা গ্রাউন্ড, এই সাইডটা এই যে এইখান থেকে বার হচ্ছে। এটা চেক করতে হবে। তাহলে এখানে আমার 1.8 ভোল্টেজ চেক করতে হবে। আমরা আগে মোবাইলটা অন করি, সিগন্যালটা দিয়ে বন্ধ হয়ে যায় কেন বন্ধ হবে? যখন যখন বন্ধ হবে তখন আউটপুটও বন্ধ হবে। ইএন সিগন্যাল না থাকলে আউটপুট থাকবে না। যত সময় গ্রাফিক্স আমি চালাবো তত সময় সিপিইউ ইএন সিগন্যাল দিয়ে রাখবে। যখন আমি অন অফ সিস্টেমে বন্ধ করে দেবো, স্লিপিং মোড করব, তখন ইএন সিগন্যাল বন্ধ করে দেবো, তাহলে গ্রাফিক্স চলে যাবে। ভালো জল ভাই পানি খাওয়া যায় একটু একদম দেখো অন হচ্ছে, ওরা তো সময় হয়ে গেছে। এটা 1.8 আসছে কিনা, এটা কি গ্রাউন্ড তো? আচ্ছা এখানে দেখো 1.8 পাচ্ছি কিনা দেখো তো। 1.7 কোনো মেটার না, 1.8 ঠিক আছে। এটা তাহলে আউটপুট হওয়ার জন্য কোনটা ছিল, এটা ছিল না, আউটপুট পাচ্ছি না স্যার এখন তো পাচ্ছি না কয়েল খারাপ। পাচ্ছি না, এখন পাচ্ছি না। বন্ধ হয়ে গেছে গ্রাফিক্স। হ্যাঁ গ্রাফিক্সটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। না না, এখন তো ইএন সিগন্যাল থাকলে আউটপুট পাও। ইএন সিগন্যাল আছে আছে আছে, তাহলে আউটপুট পাচ্ছি না কেন? ইনপুট হচ্ছে না তো, ইনপুটটা ইনপুটটা তো হচ্ছে না। আমাদের এক কথায় যে আমরা ইনপুট ধরো এসছে, আউটপুট সেক্ষেত্রে যদি না পেতাম তাহলে আইসি খারাপ বলতাম। এখন আমরা তো দেখছি যে কয়েলের এপিডি ভোল্টেজ আছে, এপারে নেই, তাহলে এপারে ভোল্টেজ নেই মানে নিশ্চয়ই কয়েল খারাপ আছে। তাহলে আমরা কয়েলটা পাল্টাবো, পাল্টে এবার চেক করবো আউটপুট পাচ্ছি। সেরকমই সেই ক্ষেত্রে যদি এল সিগন্যাল ইনপুট ঠিক থাকে ভোল্টেজ, আউটপুট না থাকে সেভাবে আইসি খারাপ। কয়েল তো এইভাবে নরমালি কেটে যায় না, কয়েল স্বাভাবিক এভাবে কেটে যায় না, কয়েল কেটে যাওয়া শর্ট হলে বেশিরভাগ ক্ষেত্রে কেটে যায়। তবে ঠিক আছে, আমরা কয়েলটাকে পাল্টাই, আউটপুটে কোনো ভোল্টেজ পেলাম না, ঠিক আছে, কয়েলটাকে পাল্টাচ্ছি। কয়েল পাবো যে কোনো মোবাইলের গ্রাফিক্স সেকশন থেকে কয়েল আনলেই হবে, বুঝে গেল? যে কোনো মার্কেটে কিসের জন্য কিনবে, মার্কেটে তো বিক্রি, মার্কেটে তো কেনেই না, সেটা তো বিক্রিও করে না, কেনার তো দরকারই নেই। আমি একটা কয়েল কি মার্কেটে কিনতে যাবো? হাজার হাজার কোড, যে কোনো একটা মোবাইলের থেকে কয়েল জাম্পার করলে হবে না জাম্পার করলে আর ফ্রিকোয়েন্সি ম্যাগনেটিক ফিল্ড কাজ তোমাকে কালকে আচ্ছা, এই যে আমরা কয়েলটা তুললাম, তুলে দেখি তো কয়েলটা কেটেছে কিনা। হ্যাঁ স্যার দুই দিকে ধরতে হবে তো মোড়ে দিয়ে এবারে যদি ওই কয়েল কাটে তাহলে কয়েল কোথায় পাবো? ওই মাল্টিমিটার দিয়ে মাপার দরকার নেই, সিমিটুকু দেখতে হবে। যে কোনো মোবাইলের গ্রাফিক্স সেকশনের কয়েলের দিকেই হয়ে যাবে। দেখো যে কোনো মোবাইল এই মোবাইলের গ্রাফিক্স সেকশন আলাদা করে নেই,
হ্যাঁ স্যার, ওইটাই আমার মাথায় আসছিল, যে ওইটাই বলতে যাচ্ছিলাম আপনাকে, যে যেটাতে ধরুন একটা এসির মধ্যেই আছে, সেটা তো এই না, আগে এই একটা সেট, এই একটা সেট, এই মোবাইল এই সেটের এই যে গ্রাফিক্স আইসি, এই আজ কোথায় গেল, এই যে গ্রাফিক্স আইসি এর কয়েল খাওয়া হয়ে গেছে, কোনোটাই দেওয়া হবে, দেখতে পাচ্ছেন? থাকবে কয়েল থাকবে দেখো স্যার হ্যাঁ, কয়েল থাকবে। কয়েল না থাকলে কাজ থাকবে হবে কি? মোস্ট বি, না না স্যার, 15 ভোল্টের গ্রাফিক্স আইসি আছে, তার জন্য মোস্ট বি কয়েল থাকবে, ডিসি টু ডিসি আইসির ক্ষেত্রে নাও থাকবে। ওটার ক্ষেত্রে স্যার একটাও থাকবে না এরকম? একটা মানে কটা কয়েল, একটাই, না, ডিসি টু ডিসি আইসিতে কয়েল দরকার নেই? ডিসি টু ডিসি তে 5 ভোল্টেজ নিজে থেকে সুইচিং করতে পারে, কিছু কিছু আইসির মধ্যে থাকতে পারে, কিছু জায়গায় নাও থাকে। এটা কোনো ম্যাটার না, আমরা ভোল্টেজ আউটপুট পাচ্ছি কি পাচ্ছি না, এটা আমাদের ব্যাপার। গ্রাফিক্স আইসি চিনবো কি করে এবার, এবার আমি তোমাদের চেনাও শেখাচ্ছি কি করে, কোন কয়েল কোথা থেকে আনবো, কিভাবে আনবো। পাশে দুটো কয়েল আছে, হ্যাঁ? ওখানে তো আরো একটা কয়েল আছে। গ্রাফিক্স আইসির সঙ্গে একটাই কয়েল আছে, এই যে একটা কয়েল আছে, এই কয়েলটা এই যে দেখাই যাচ্ছে, এর সঙ্গে এই যে এই জড়িত, এই যে ওটা অন্য আইসি কয়েল। আর গ্রাফিক্স আইসির কয়েলটা দেখো, গ্রাফিক্স আইসির কয়েল এটা চিন করে দাও। ওই যে ক্যাপাসিটরটা ছিল লেগে আছে। গ্রাফিক্স আইসি এই দেখা যাচ্ছে, এই যে এর সঙ্গে দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার, গ্রাফিক্স আইসি চেনার জন্য চিন্তা হবে, একটা কয়েল পাবো, যে কয়েলটার দু সাইডই গ্রাফিক্স আইসির মধ্যে ঢুকেছে, এবং গ্রাফিক্স আইসির অপোজিট সাইডে একটা ক্যাপাসিটর সিরিজে পাবো। সিরিজে ক্যাপাসিটর তো সব জায়গায় থাকে না, থাকে না। এই দুটো জিনিস দেখেই আমরা গ্রাফিক্স আইসি চিনতে পারবো। গ্রাফিক্স আইসি হচ্ছে 15 বলের একটা লম্বাটে, এই তো নাম্বার দেখিয়ে দিচ্ছি, নাম্বার কত নম্বর সব তো বলেই দিচ্ছি, হ্যাঁ প্লাস ওসব কিচ্ছু দেখা লাগবে না, নাম্বার যদি উঠেও যায় তাও আমরা বলে দিতে পারবো এটা গ্রাফিক্স আইসি। কারণ গ্রাফিক্স আইসি চেনার জন্য একটা বড় কয়েল সব জায়গায় থাকে না, বড় কয়েল সব জায়গায় থাকে না, পাওয়ার আইসির ধারে আছে, পাওয়ার আইসির ধারে আছে, পাওয়ার আইসি তো ওকে গ্রাফিক্স আইসি বলে আমরা কোনো ভুল করবো না, গ্রাফিক্স আইসি 15 বল আর পাওয়ার আইসি কত বলে, অনেক বেশি। হ্যাঁ। তাহলে গ্রাফিক্স আইসি চিনতে গেলে দুটো জিনিসকে ফলো করতে হবে, একটা হচ্ছে একটা কয়েল থাকবে, আর অপোজিট সাইডে একটা সিরিজের ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে? তো এটাকে আমরা সাইড করে অনেকগুলো বোর্ড নিয়ে আসার চেষ্টা করি, যেখানে গ্রাফিক্স আইসি আমরা চিনতে পারি। জানি যে সব ক্ষেত্রে 15 বলেরই হবে। হ্যাঁ, 15 বলেরই হবে। ওই তো কবলের হবে না, আমরা তোমাদের তো দেখি লিস্টের মধ্যে নেই, 15 বল, 24 বল আর একটা ডিসি টু ডিসি। ওই আর অ্যামোলেড সেটের মধ্যে কিন্তু এরকম গ্রাফিক্স আইসি হবে না, অ্যামোলেড সেটের মধ্যে তো 5 ভোল্টেজ লাগেই না। হ্যাঁ। বুঝা গেছে? অ্যামোলেড সেটের এখন ক্লাস শুরু করবো তখন আইপিএস হচ্ছে। আইপিএস এর জন্য কথা বলছি, যত কথা বলছি সব আইপিএস এর জন্য। এদিকে ফলো করো। যদি কোন সেটে পিএমআই 632 থাকে, পিএমআই মনে থাকবে, পিএমআই 632, তাহলে ওইটাই তো গ্রাফিক্স আইসি, আলাদা করে তো গ্রাফিক্স আইসি খোঁজার দরকার নেই। ওর মধ্যে আছে যদি কোন সেটের মধ্যে পিএমআই 8952, পিএমআই 8940 কি কি থাকবে আমরা লিস্ট করে দিয়েছি, লিস্ট তোমরা তো পাবে। 63 এমডি 63 71 পি, এই দেখো পিএমআই 632 লেখা আছে, ঠিক আছে? এটা বুঝছো না তো? আচ্ছা, যাই হোক, এমডি 63 71 পি, 63 71 মানে 7 অন পি, মনে থাকবে?
যদি কোন সেটের মধ্যে থাকে ওইটাই গ্রাফিক্স আইসি, ওইটাই ডিসি টু ডিসি, ওইটাই লাইট আইসি। কিন্তু কোন সেটে যদি বিকিউ আইসি থাকে তাহলে সেই সেটের মধ্যে আলাদা গ্রাফিক্স আইসি থাকবে। লাইটের দিন গিয়েও বলবো আলাদা লাইট আইসি থাকবে, আজকে লাইটের ক্লাস তো না। তাহলে এখন আমরা একটা সেট আমরা ধরে এই যে একটা সেট দেখছি, এই একটা সেটে আমরা ধরে গ্রাফিক্স আইসি খুঁজতে চলেছি। এটা আগে না, আগে আমরা ওইটা দেখি। 5 এর মধ্যে রুম থাকে ওর মধ্যে বিকিউ আছে। 5 এর মধ্যে দেখেন, চলো ধরো এই মোবাইলের মধ্যে আমরা গ্রাফিক্স আইসি খুঁজতে চলেছি, ঠিক আছে? গ্রাফিক্স আইসি খুঁজতে, এটা তো কি গ্রাফিক্স আইসি? এটা ইএমসি, এটা সিপিইউ, এগুলো তো তোমরা চেনোই, বড় আইসি। এরপরে এখানে একটা এই আইসি আছে, এটা কি আইসি? পাওয়ার আইসি। এর পাশে অনেকগুলো ফাইল, পাওয়ার আইসি। তাহলে এখন আমরা এখানে তো কোনো গ্রাফিক্স আইসি নেই। গ্রাফিক্স আইসি হতে গেলে আলাদা যদি গ্রাফিক্স আইসি হয় তাহলে একটা কয়েল থাকতে হবে, লম্বাটে একটা আইসি। আর যদি ডিসি টু ডিসির সঙ্গে থাকে তাহলে নাম্বারগুলো তোমাদেরকে বললাম। চল এখন যদি বলো যে এইটার মধ্যে ডিসি টু ডিসি আছে কিনা আমরা দেখি তো এটা কি সত্যি সত্যি গ্রাফিক্স আইসি কিনা। দেখো এটা কত? 8937 কোথাও পাবে না গ্রাফিক্স আইসি, লেখা নেই। আমরা তো যে লিস্ট দিচ্ছি তোমাদের। আচ্ছা তাহলে এপারে আমরা তো কিছুই পেলাম না, গ্রাফিক্স এর মতো সন্দেহ হলো, কিছু পেলাম না। চলো এপারে আসি, নেক্সট এপারে যদি আসি তাহলে এখান থেকে এগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য পুরো আলাদা করে কভারিং করা নেটওয়ার্ক আইসি। আচ্ছা চলো এই টিনের মধ্যে গ্রাফিক্স আইসি থাকতেও পারে, সন্দেহ আছে, চান্স আছে, থাকতেও পারে না থাকতেও পারে। আমি তো নেই, তবুও আমি বলছি তোমাদের উদ্দেশ্যে। ধরো আমি জানি না, তোমরা ধরো জানো, তো এই টিনের মধ্যে থাকতে পারে। চলো টিন তোলার আগে আরো দেখি কোন জায়গায় সন্দেহ কিছু আছে কিনা। এই যে আইসি, এটা তো বিকিউ আইসি, দেখা যাচ্ছে এটা বিকিউ আইসি। বিকিউ আইসি ধরে একটা কয়েল থাকবেই মাস্ট, 24 পিনের আইসি হবে। তাহলে বিকিউ আইসি মানে মোস্ট বি এর মধ্যে গ্রাফিক্স আইসি আলাদা করে থাকতেই হবে। তাহলে এখন আমরা দেখছি এই একটা আইসি, এটা যদি গ্রাফিক্স আইসি হয় তাহলে এর পাশে তো কয়েল থাকা দরকার ছিল, আছে? তাহলে অপশন ক্যান্সেল। এখানে যদি দেখি এই যে একটা, এখানে দেখো এখানে একটা আইসি ছিল পিন আইসি। এই পিন এখানে একটা কয়েলের জায়গা আছে, পিন আইসি ছিল। পিন আইসি কি কোনো গ্রাফিক্স আইসি হয় না? পিন আইসি কিন্তু হয় না। তাহলে এখানে ধরো এখানে একটা আইসি আছে, কয়েল আইসি, কয়েলের সঙ্গে আইসি আছে। তাহলে এটা গ্রাফিক্স আইসি কখনো হতে পারে না, কারণ এটা পিন আইসি। এখন তাহলে অপশন এখানে একটাই বাঁচলো, এইটাই। কয়েল ছিল তো জানেন। এটাই দেখো এই যে লম্বাটে আইসি, আর এখানে দেখো কয়েল ছিল। যে কোনো দুনিয়ার দেখো আর কোনোদিন সিমেটিক তোমাদের দেখা লাগবে না। গ্রাফিক্স আইসি তে ইনপুট ভোল্টেজ খুঁজতে গেলে পৃথিবীর যে কোনো মোবাইলে যদি গ্রাফিক্স আইসি থাকে তার ইনপুট ভোল্টেজ কোথায় পাবো? ওই আইসির ধারে যে বড় কয়েলটা রয়েছে সেই কয়েলের এক মাথা, ওই মাথায় যে মাথার দিকে ক্যাপাসিটর বুঝা গেছে? তাহলে এইখানে দেখো এই যে কয়েল, তাহলে কোথায় ইনপুট ভোল্টেজ? এটা না এইটা? এটা হ্যাঁ কেন? এইটা দেখো এখানে ক্যাপাসিটর আছে নিচে, দেখা গেছে? এখানে তো কয়েলটা হতো। তাহলে কয়েল যখন প্রশ্ন থাকবে এপার কি এপার, আমার বুঝতে গেলে কি হবে? যে পারে ক্যাপাসিটর আছে, দেখতে হচ্ছে এপারে ক্যাপাসিটর আছে, তখন এই যে ইনপুট এদিকে সুইচিং হয়ে এখানে এই যে ক্যাপাসিটর লাইনে থাকবে। দেখো এখানে যদি ফলো করো একটা ক্যাপাসিটর সিরিজ যাবে। এত ক্যাপাসিটর বোর্ড ফ্রেশ 5 এর সেট তোমাদের দেওয়া হয়েছে না? দাও দাও নিয়ে আসো। আরে এটা ওটা তো 8 এর বোর্ড। এটা এটা 6 এ দাও, 6 এ দাও, ওর মধ্যে 65 পি আছে, ডিসি টু ডিসি এই খাড়া হয়ে দিয়ে আসা হয়েছে না। দিন কাটবো আর দিন কাটলে সমস্যা নেই তো, কাটবো। ভালো করে ফলো করো। আমরা আবারও যে খুঁজতে আছি, এখানে দেখো এই যে কয়েল, এখানে ওই ছোট ছোট কয়েল তোলা ছিল না, এই কয়েলটা আমরা নিয়ে ওখানে লাগিয়ে দিতে হবে। এটা তো কি মডেল, ওটা তো কি মডেল, সম্পূর্ণ আলাদা আলাদা মডেল। হ্যাঁ কিন্তু তার সত্ত্বেও আমাদের এই যে গ্রাফিক্স আইসি, এই যে একটাই কয়েল, তো
এই দেখো এই যে ক্যাপাসিটি এই কয়েলের এদিকে ইনপুট না এদিকে ইনপুট এই ধারে নিচে এই নিচে ক্যাপাসিটর আছে না এদিকটা নিচের দিকে তাহলে এটা হচ্ছে ইনপুট বুঝা গেল এই দেখো এই যে কয়েলে টাচ হয়েছে না কয়েলে টাচ হয়ে এই যে এই আইসির মধ্যে ঢুকেছে আর এদিকটাও টাচ হয়ে এই যে আইসির মধ্যে ঢুকেছে তাহলে এই ক্যাপাসিটর দিকটা হচ্ছে ইনপুট এই ইনপুটের ক্যাপাসিটর যে কোনো জায়গায় ভোল্টেজ ঢুকলে তাতে ক্যাপাসিটর লাগবে না হচ্ছে ইনপুটের ক্যাপাসিটর এই হচ্ছে গ্রাফিক্স আইসি ঠিক আছে এর এক সাইডে একটা সিরিজে ক্যাপাসিটর থাকবে দেখো অপোজিট সাইডে দেখো এই যে এসছে এই যে দেখা যাচ্ছে সিরিজে থাকবে 15 ভোল্টের দুনিয়াতে যে কোনো নাম্বারের আইসি হোক সব এক মনে থাকবে 15 ভোল্টের গ্রাফিক্স আইসি যে কোনো নাম্বার হোক সবই একই আইসি এই আইসি ধরো খারাপ হয়ে গেল এই আইসি কোথায় পাবো এই খুঁজে খুঁজে পাচ্ছি না এই নাম্বারের আইসি লাগাতে পারছি না 15 ভোল্টের গ্রাফিক্স আইসি যে কোনো নাম্বার হোক লাগবে কাজ করবে সবই একই কারণ আমরা তো প্রত্যেক বল টু বল দিই সিমেট্রিকে দেখে নিতে পারবো যেটা এর কিনা তবে প্রত্যেকটা গ্রাফিক্স আইসি 15 ভোল্টের সবই একই আলাদা আলাদা নাম্বার হতেই পারে একটা ভিভোতে এখন নতুন করে লাগছে একটু বড় মতো কিন্তু তবু আইসি একই নিচে বল করা একই সাইজে একটু বড় মতো লাগবে তারপরও একই নাম্বার আলাদা 15 ভোল্ট মানে একই গ্রাফিক্স আইসি দেখি আরেকটা অন্য কেউ 5 এর বোর্ড দাও তো আলাদা কালার আলাদা নাম্বারের আইসি যদি থাকে তাহলে কই 5 এর আর বোর্ড করতে থাকে 5 এর দাম কত 6 এ দিয়েছে আগে 5 এ নেই আর কত আছে পরে আছে স্যার পরে পরেও হবে দাও এটা কি সিস্টেম এটা তো 4 এ ওই দিল পরে আর 6 এ দিয়েছে দেখো এখানে একটা এই দেখো এখানে একটা ওই সেট এই সেট কিন্তু আলাদা এটা 4 এ ঠিক আছে এখানে দেখো এই লাইট আইসি এই যায় এই দেখো এই হচ্ছে গ্রাফিক্স আইসি এটা দেখো আলাদা নাম্বার আছে দেখা যাচ্ছে 850 কিরম দেখি 15 ভোল্টেরই আছে এটা 15 বলেন 850 358 এম এই আইসিটাই দেখো ওই সেটে লাগবে আলাদা নম্বরে আইসি তো পুরোপুরি ওই সেটে লাগবে দেখো এটা তো আলাদা নম্বরে আইসি তাহলে কি করব নাম্বার কিছু দেখা লাগবে না গ্রাফিক্স আইসি যদি দেখতে যাও তাহলে গ্রাফিক্স আইসি দেখো আগে বড় কয়েল হ্যাঁ বড় কয়েল থেকে বড় কয়েল একটা ক্যাপাসিটর এই দেখো এই হচ্ছে কয়েলের এক সাইডটা এই যে ঢুকেছে না এই যে কয়েলের অপোজিট সাইডটা এই এসছে তুমি কয়লার কালারটা অন্যরকম কয়েলের কালার চাপ আর এই কয়েল নিয়ে ওখানে দিলেই কাজ করবে তাই এখান থেকে EXC টা বুঝিয়ে দিই আমরা চাইলে কয়েলটাকে এখান থেকে EXC টা বুঝিয়ে দিই ইএন সিগন্যাল বুঝিয়ে দেবো হ্যাঁ এইখান থেকে কোথায় EXC ইএন সিগন্যাল বোঝাতে গেলে এখন এই সেটের থেকে এই সেটের কোনো টেস্ট পয়েন্ট মনে হয় দিই আমি এটা তো বুঝতে পারছি না ওরকম লাগছে এই সেটে তো A1 আর B1 ইএন সিগন্যাল হয় A1 আর এর পরে থাকবে B1 এই দুটো ইএন সিগন্যাল হয় কোন রেজিস্টার কিন্তু এখানে কোনো টেস্ট পয়েন্ট দেইনি রেজিস্টার দেইনি এটাই এটা তো ফিক্স টু ফিক্স অ্যাসিড থেকে অ্যাসিড তলার থেকে অ্যাসিড তলা এখন ইএন সিগন্যাল আসছে কিনা যদি আমার জানতে হয় হ্যাঁ তাহলে আইসি আমাকে তুলতেই হবে মানে কেন তুলবো ভালো করে বোঝো এই সেটে যদি তোমার কাছে আসে যে গ্রাফিক্স আসছে না আসছে তাহলে তুমি যেটা করবে ইনপুট ভোল্টেজ চেক করলে এপার ওপার ইনপুট ভোল্টেজ ঠিক আছে তাহলে আউটপুট কেন হচ্ছে না তাহলে তোমার প্রথম অপশন ইএন সিগন্যাল চেক করতে হবে ইএন সিগন্যাল আসছে বা ধরো আসছে তারপরেও কেন আউটপুট হচ্ছে না আইসি তো তোমাকে তুলে পাল্টাতেই হবে সেই জন্য আইসি তুমি তুলে আরেকবার অন করে দেখে নিলে ইএন পাচ্ছি কিনা এই তুললে তলায় বল আছে না দুটো ওখানে চেক করবে ইএন সিগন্যাল আসছে কিনা দেখিয়ে দিচ্ছি তবু যদি দেখি ইএন সিগন্যাল এসে ঠিক আছে নতুন অন্য আইসি বসাবে আর যদি দেখো ইএন সিগন্যাল আসছে না তাহলে বুঝে নিও যে ইএন সিগন্যাল যেহেতু আসছে না তাহলে দুটো সমস্যা হতে পারে একটা সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা মিসিং হতে পারে সেই জন্য সিপিইউ ইএন সিগন্যাল দিচ্ছে না অথবা ইএন সিগন্যাল লাইন কেটে যেতে পারে এখন আমরা যদি এই সেটের ক্ষেত্রে দেখি আরেকটা জিনিস এক্সট্রা শিখেছি আমরা আগে সেটটাকে কাজ করে নিই রেডি করে সাইড করে তারপরে আবার বোঝাতে থাকি আর এটা না বলুন স্যার আগে ইএন সিগন্যাল আগে সেটগুলো চিনে নিই হ্যাঁ আগে এগুলো চিনে নিই আচ্ছা যেমন এটা বুঝতে পেরেছো তো এটা হচ্ছে আমাদের কি আইসি গ্রাফিক্স আইসি সাইড করলাম চলো এখানে একটা সেট আছে
কথা বলো। আচ্ছা এখানে একটা সেট আছে, আমরা একের থেকে চেষ্টা করি যে এর গ্রাফিক্স খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? এগুলো তো নেটওয়ার্ক আইসি, যে আইসি হোক কয়েল তো দরকার গ্রাফিক্স আলাদা করে বলে। তাহলে এখানে এই তিনের মধ্যে সম্পূর্ণ নেটওয়ার্ক আইসি ছিল, ক্যান্সেল করো। এখানে একটা আইসি আছে, এই আইসির ভিতরে কয়েলও আছে। তাহলে এই আইসিতে যদি গ্রাফিক্স আইসি হয় এর ক্যাপাসিটর একটা সিরিজই থাকা দরকার, আছে কি একটা? মিনিমাম 2 থেকে 3টে ক্যাপাসিটর বড় থাকবে, মিনিমাম 2 থেকে 3টে ক্যাপাসিটর বড় থাকবে তাহলে, ঠিক আছে? এখন চলো এটাকে সাইড করে এইটার দিকে আসি। এখানেও ক্যাপাসিটর আছে দুটো, কিন্তু ভালো করে বল, এটা যদি গ্রাফিক্স আইসি হতো তাহলে ক্যাপাসিটর আমাদের, হ্যাঁ 15 পিনের আইসি তো এত ছোট হবে না, একটু তো লম্বা। সেটা তো অবশ্যই একবারই বুঝবে, তারপরেও বলছি, তারপরেও যদি ভুল করে বলো তবুও বলছি, এটা যদি গ্রাফিক্স আইসি হতো তাহলে এর পাশে কোনো ক্যাপাসিটর সিরিজে নেই। এর পাশে যেহেতু কয়েল আছে বলে বলছি যদি হতো, গ্রাফিক্স আইসি তো লম্বাটা হবে। যদি তারপরেও মনে হয় এটা হতো তাহলে এরপরে এর পাশে কোনো ক্যাপাসিটর নেই, এটা তো ইনপুটের ক্যাপাসিটর প্যারালালে আছে, এর পাশে একটাই ক্যাপাসিটর। গ্রাফিক্স এর পাশে কমসে কম 3টে বড় ক্যাপাসিটর পাবে কমসে কম, একটা হচ্ছে আউটপুটের জন্য, দুটো আউটপুটের জন্য আর একটা সিরিজের জন্য। চলো আচ্ছা এদিকে আমরা শেষ করে এদিকে গেলাম। এটা তো আমাদের মেন পাওয়ার আইসি, মেন পাওয়ার আইসি MT6357 MRB, MT6357 MRB। আমি তোমাদেরকে বলেছিলাম মিডিয়াটেকের MT6371 7 MT6371P মনে থাকবে? এটা হলো ওইটা গ্রাফিক্স আইসি। এই মডেলটা আচ্ছা এবার আমরা এপিটা তো পেলাম না গ্রাফিক্স আইসি, আমরা ওপিটা দেখি নাকি? এপিটা আমরা যদি দেখি এটা কি আইসি, এটা তো গ্রাফিক্স আইসি বলার চান্স নেই, আছে? এটা কি বলার চান্স আছে? এটা তো ইএমএমসি, এত বড় আইসি গ্রাফিক্স কি হবে না, এটা তো বলার চান্স নেই। আচ্ছা এখানে একটা আইসি আছে, কয়েল আছে পাশে, তাহলে এটা তো পি আইসি, এটা তো গ্রাফিক্স বলার চান্স নেই। চলো সাইড করে দাও। আর কোথায় এদিকে, এদিকে কোন আইসি আছে, এদিকে কোন আইসি দেখতে পাচ্ছি না। আচ্ছা এই তিনের মধ্যে থাকতেও পারে, জানি না, আন্দাজ করছি, নেই কনফার্ম, কিন্তু বলছি তো থাকতেও পারে। এখন খুঁজে দেখি আরো জায়গাগুলো। এই এখানে আমরা দেখলাম যে এখানে একটা আইসি আছে, পিন আইসি, এটা দেখতে পাচ্ছ? পিন দেখা যাচ্ছে, এটা লাইট আইসি, দেখলেই তোমরা যখন এই কাজ শিখে বুঝবে। এটা আইসি হয়ে যায় লাইট আইসি। এখানে দেখো একটা আইসি ছিল, ওটা ভেঙে গেছে, এটাই যাবে। ওইটাই দেখো তো, এটা গ্রাফিক্স আইসি বলে মনে হচ্ছে না? দেখো এরপরে 3-4টে ক্যাপাসিটর আছে, আবার এই সাইডের ক্যাপাসিটরটা দেখো সিরিজের ক্যাপাসিটর হওয়ার চান্স রয়েছে। স্যার ব্রাইটার লাইট আছে, কয়েলটা আউটপুট ইনপুট এই দেখো ক্যাপাসিটরটা ওঠাও আছে। এই যে ক্যাপাসিটর এখান দিয়ে দেখো টাচ আছে, আর এখান দিয়ে টাচ দেখা যাচ্ছে আইসির মধ্যে কি এখন আমরা এই সাইডের একটা চলে আসছে না, চলো এই সাইডের তোমরা কি আড্ডা আর কি দিচ্ছ নাকি? এত কথাবার্তা কেন? ক্লাস না ভালো বলো, আজকে বন্ধ করি, কালকে আবার চালাবে। তাহলে আমি তোমাদের এত সময় ক্লাস শেষ করে আমি ছেড়ে আর অন্য ক্লাসে হাত দিতে পারতাম। আমি যত বেশি বেশি করে ডিটেইলস, যত বেশি বেশি করে যেন ভুলে না যাও সেই ব্যবস্থা করছি। তোমরা থাকবে আড্ডা আর কি হচ্ছে, যদি বলো তাহলে আমি স্পিডেই করাবো। এত তো বেশি সময় দিয়ে করানোর দরকার নেই, আমার সময় নষ্ট হলে তো আমারই নষ্ট। এত সারাদিন ধরে বকে বকে এত কম ক্লাস কেন করো? যাই হোক এই 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 এখন আমি গ্রাফিক্স আইসি এত না চ্যানেলে তো আমার কিছু যায় না, শুধু গ্রাফিক্স আইসি করেই ছেড়ে দিতে পারবো। এই এই সেটের মধ্যে গ্রাফিক্স আইসি খোঁজার চেষ্টা করি, এগুলো তো নেটওয়ার্ক সেকশন, গ্রাফিক্স আইসি খোঁজার চেষ্টা করি। এই তিনের মধ্যে সন্দেহ আমার আছে, সন্দেহ হতে পারে। চলো এখানে এটা তো পাওয়ার আইসি, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 7টা কয়েল আছে, পাওয়ার আইসি। এখানে এখানে একটা আইসি ছিল, এখানে একটা আইসি ছিল, এর একটা কয়েলও থাকে, তাহলে এটা কি গ্রাফিক্স আইসি?
বল নেই তো, বল নেই। 12 বালের আইসি, 12 বালের গ্রাফিক্স আইসি হয় না। গন্ডগোল থাকে। এখানে লাইট আইসি ছিল, ঠিক আছে? না গ্রাফিক্স আইসি। তাহলে আপাতত আমরা এখানে গ্রাফিক্স আইসি পেলাম না, ঠিক আছে? পিছনের দিক দেখতে তাহলে এবার আমরা বোর্ডের উল্টো সাইডটা দেখি। উল্টো সাইডটা যদি এইভাবে দেখি, এখানে গ্রাফিক্স আইসি বলা যাবে না কোন জায়গায়। এখন এখান দিয়ে এবারে এখানে দেখো কি লেখা আছে, EMI 632 EMI 632, ওর মধ্যে এটা দিয়ে গ্রাফিক্স আইসি হচ্ছে। বলতে পারলাম তো নাকি? আলাদা করে তাহলে গ্রাফিক্স আইসি নেই। এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে কি চিঠি এই ক্ষেত্রে আছে স্যার ওই ক্ষেত্রে স্যার ইএন সিগন্যাল কিভাবে চিনবো ওই 632 এর ক্ষেত্রে? 632 এর ইয়ে সিগন্যাল কিভাবে চিনব, মানে 632 যে সেকেন্ড এ আছে, এখন আমি ওই 632 নিয়ে কথা বলি, এখন 15 মিনিটটা শেষ করি। যেমন এই একটা সেটের PMI 632 আছে, দেখা যাচ্ছে? PMI 632 দেখতে পাচ্ছ? তাহলে এর গ্রাফিক্স আছে আলাদা করে নেই, এটাই এর গ্রাফিক্স আছে। এখন আগের কোনটা কই? ওই যেটা আছে কি ছিল পরে পরে বলতে এখানে একটা ফোন আছে, এই কয়েলটা আমরা নিতে পারি, এই গ্রাফিক্স চেনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এই জন্য আমি গ্রিন কালার বোর্ডে বেশিরভাগ দেখানোর চেষ্টা করি। তোমাদের ছোট বড় মডেলটা কোনো ম্যাটার না, বোর্ড গ্রিন হলে খুব সুন্দর। এই যে দেখো কয়েল, এই যে ঢুকছে, এই যে ঢুকছে, কোন সাইড, কোনটা ইনপুট, এই সাইড না এই সাইড? ইনপুট ক্যাপাসিটর দিকে আছে, ক্যাপাসিটর এই সাইড দিনের দিক আরেকটা যেখানে লেখা আছে তার পাশের দিকটাই ইনপুট আছে। এই যে ক্যাপাসিটর এই নিচে, এটা এদিক দিয়ে এই ঢুকেছে, এদিক দিয়ে তো এই ঢুকে। তাহলে সব সময় নবের দিকটাই মনে করবে এই ইনপুট সিগন্যাল। তারপরে ওগুলো মনে রাখার দরকার নেই, যেদিকে ক্যাপাসিটর থাকবে সেদিকটাই ইনপুট। তাহলে এই যে ইনপুটের ক্যাপাসিটর, এই যে এর এর এই যে হচ্ছে A2 দিয়ে আউটপুট হয়, আর এই যে এই একখানা দিয়ে E3 দিয়ে আউটপুট হয় না? দেখেছি। তাহলে এর ইএন সিগন্যাল যদি আমরা চিনতে চাই, গ্রিন কালার হচ্ছে ওই যে এই দেখো A1 আর B1 ইএন সিগন্যাল হয় না? এটা এর ইএন সিগন্যাল A1 কনফার্ম। এইটা এখানে একটা কোনো কিছু 100 কে রেজিস্টার করার জন্য জায়গা ছিল, কিন্তু কোম্পানি পাঠানোর দরকার নেই। আর এটা ও নিচে দিয়ে নিশ্চয়ই এর মধ্যে এসেছে। এই হচ্ছে আমাদের এর টেস্ট পয়েন্ট আছে, টেস্ট করা যায়। কিন্তু আমাদের ওই 5 এর মধ্যে টেস্ট পয়েন্ট ছিল না, 5 এর মধ্যে টেস্ট পয়েন্ট ছিল না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা 9 এর বোর্ড পেয়েছি, 9 এর বোর্ড পেয়েছি। দেখো এই 9 এর মধ্যে এই যে BQIC না 24 পিনের 1 2 3 4 5 6, তাহলে এদিকে 6টা আছে, এদিকে দেখি 1 2 3 4 5, হ্যাঁ ওই ছয়টা একটা আছে 6টা থাকবে। হ্যাঁ দেখা যাচ্ছে ওটাকে দিকে বাদ দাও, 1 2 3 4 5 6, তাহলে 24 পিনের এর হচ্ছে আইসি। এখন এই আইসি যদি এখানে রয়েছে, এই আইসি এখানে রয়েছে, তার মানে নিশ্চয়ই এই সেটের মধ্যে লাইট আইসি গ্রাফিক্স আইসি আলাদা আছে। এর হচ্ছে লাইট আইসি হচ্ছে এইটা, গ্রাফিক্স আইসি কোথায়? গ্রাফিক্স আইসি আমরা এখন দেখতে পাচ্ছি, এই যে একটা লম্বা মতো আইসি আছে, কিন্তু এটা গ্রাফিক্স আইসি না, এর ধরে কয়েল কই? হ্যাঁ, গ্রাফিক্স আইসি না। তাহলে গ্রাফিক্স আইসি কোথায় আছে? এই যে গ্রাফিক্স আইসি আছে, না না এটা উপরের দিকে এইটা গ্রাফিক্স আইসি হতে পারে,
এইটা ছোট দেখাচ্ছে তুমি এইটা আর এইটা এই দুটোর মধ্যে তো হতে পারে, বাট এই যে এখান দিয়ে গ্রাফিক্স আইসি ধরে ক্যাপাসিটর থাকবে, তাহলে ইনপুটের ক্যাপাসিটর এদিকে আছে, আউটপুটের জন্য দুটো একই লেভেলের ক্যাপাসিটর, আর এর জন্য সিরিজের জন্য ক্যাপাসিটর থাকবে, সেটা তো দেখতে পাচ্ছি না। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ এখান দিয়ে গিয়ে লেয়ারের মধ্যে দিয়ে অন্য জায়গায় গিয়ে উঠতে পারে, তাহলে এই সেক্টরে আমরা ডিটেইলস দেখব। এই তো গ্রাফিক্স কোন ফর্মেটে, এই যে দেখো এই যে নাম্বারটা, এই নাম্বারটা তোমার দেওয়া রয়েছে 5109, এই যে দেখো এটা হচ্ছে সিরিজের ক্যাপাসিটরটা কোথায় গেল, এইটাই হচ্ছে মেইন গ্রাফিক্স আইসি। এই কয়েল হচ্ছে একদিকে এখানে টাচ হয়েছে, আর অপোজিট দিক দিয়ে লেয়ারের মধ্যে দিয়ে নিশ্চয়ই টাচ হয়েছে। যদি এই হয় এইরকম, যদি এই আইসিটা হওয়ার চান্স আছে, ভালো করে বুঝো। এর পাশে দেখো তিনটে বড় বড় ক্যাপাসিটর আছে, এই আইসিটা হওয়ার চান্স রয়েছে। কিন্তু রেজিস্টার দেখা যাচ্ছে না। হ্যাঁ, রেজিস্টার কেন থাকবে? রেজিস্টার থাকবে মোস্টলি, আমি বলেছি টেস্ট পয়েন্টের জন্য। টেস্ট পয়েন্টে প্রত্যেক সেটে থাকবে, তার কি গ্যারান্টি? ওই তো 5 এর মধ্যে ছিলই, মোটে রেজিস্টারের জায়গাই নেই। সিটুর মধ্যে জায়গা আছে কিন্তু রেজিস্টার নেই। আর এর আগে যেটা আমাদের প্রবলেম ছিল, ওটার মধ্যে রেজিস্টারও জায়গাও আছে, রেজিস্টার বসানোও আছে। ওইগুলো তো ওই জন্য ইম্পর্টেন্ট বলিনি, বলেছি ক্যাপাসিটর থাকবে মোস্টলি মিনিমাম 3টে বড়, কয়েল থাকবে একটা মোস্ট। এই সেটের ক্ষেত্রে তিনটা কেটে দিলাম এই সেটের ক্ষেত্রে এই সেটের ক্ষেত্রে ভেতরে রেজিস্টার দেওয়া আছে, এই তিন কাটলে বোঝা যাবে। এই নবের দিকটা ইএনসি আর A1 আর B1 হয় না, দুটোই রয়েছে। ওই যে দুটো রেজিস্টার আছে, দেখো এর মধ্যে থেকে বার হচ্ছে টেস্ট পয়েন্ট স্যার। ঠিক আছে, টেস্ট ওইগুলোই এর সিগন্যাল হবে। এখন এই সেটের মধ্যে এরাই কি না, দেখো এখানে দেখো এই একটা লম্বা আইসি, তাই না? এর পাশে কয়েল আছে, এখানে ক্যাপাসিটর আছে অনেক। এই একটা লম্বা আইসি, এর পাশে কয়েল আছে, ক্যাপাসিটরও আছে। আবার তাহলে একটা দুটো সন্দেহজনক, আর এই একটা হচ্ছে তিনটি। তাহলে আমি কি বলেছি, এইটা কেন বলেছি বলতো? SM5109, SM5109, দেখো আমরা আমাদের মধ্যে ঢুকছি। এগুলো দিয়ে রেখেছি। তারপরে যদি তোমাদের মনে হয় চলো ওই লাইনে আমরা যদি দেখতে চাই, ওই সেটটাই আমরা ওপেন করছি, তিনটে তো Redmi 9, কম্পোনেন্ট নেম দেখছি। সিমেটিক সব জলের মতো বলে দেবে। আমরা যে সময় কাজ করতাম এইসব সিমেটিক ছিল না, আমার সবে আমাদের আন্দাজে কাজ করতে হতো। এখন তো সব জলের মতো সব বলে দিচ্ছি, কিন্তু করাটা তোমার বিষয়। যেমন এখন গাড়ি চালাতে গেলে কি রাস্তা চেনা লাগে? ম্যাপ মেরে দিলে ম্যাপে দেখাচ্ছে তুমি শুধু যাবে। জলের মধ্যে তো নামে দিচ্ছে স্যার, ম্যাপে বলেন। ম্যাপের বিষয়টা তো সেটা আলাদা ব্যাপার। ম্যাপ নিয়ে কি ক্লাস করেছে? এটাও জলের মধ্যে যারা ম্যাপের এক্সপার্ট তারা জলে নামে না, আমরা এক্সপার্ট না বলে তাই। ম্যাপের কিছু অনেক কিছু তারতম্য বিষয় বস্তু আছে, যারা ম্যাপ সম্বন্ধে বোঝে তারা, আমরা কোনোদিন জলে নামি। তোমরা জলে, যারা জলে নামছে তারা ম্যাপ কিছু না জানে যে এই যে রাস্তায় এই ওর অনেক কিছু ইয়েগুলো দেখতে হয়, অনেক হিস্ট্রি গুলো দেখতে হয়। তো সেটা তোমাদের এখানে শুধু ম্যাপ না, এখানে তোমাদের ক্লাস করাচ্ছি, তাহলে এখানে জলে নামার জায়গা নেই। একা একা যদি করতে তাহলে হয়তো জলে নামতে। যাই হোক, আমাদের সেই আইসি গুলো এই একটা এই জায়গায় একটা ছিল না, আর এই উপরের দুটো মনে আছে? এই উপরের দুটো কোনো কিছু বলি এখন, চলো না বলুন। এই নিচেরটা দেখো বলেইছি, লাইভার ডিসপ্লের কথা বলেছে না? আচ্ছা, আমরা এবারে এলসিডি তে যাই। বলে দিচ্ছি এলসিডি
দেখো এইগুলো সব গ্রাফিক্সের ডেটা লাইন। এটা হচ্ছে রিসেট লাইন। লালটা কি? লালটা হচ্ছে সেই 1.8 ভোল্টেজ। ভিআইও মনে আছে তোমাদের একটু আগে দেখিয়েছিলাম? 1.8 হয়। হ্যাঁ এখন এটা হচ্ছে 1.8 ভোল্টেজ। এরপরে এই দুটো হচ্ছে দেখো এলসিএম এবিডিডি এবি দেখতে পাচ্ছ? মাইনাস প্লাস এই যে সেই 5 ভোল্টেজের দুটো লাইন। হ্যাঁ এই 5 ভোল্টেজ এসছে কোথা থেকে দেখি? এই যে না এই যে ইয়েস এই দেখো হ্যাঁ স্যার দেখা যাচ্ছে? একটা এই ক্যাপাসিটর সেই ওখানে বসানো আছে কিন্তু লেয়ারের মধ্যে দিয়ে ওখানে পয়েন্টিং করিয়েছে। একটা বুঝলে তো? ক্যাপাসিটর একটা আর একটা এই দুটো হচ্ছে আউটপুটের সেই দুটো ক্যাপাসিটর আর এটাই সেই সিরিজের ক্যাপাসিটর। আর ইনপুটের ক্যাপাসিটর হচ্ছে এই যে দেখো কয়েলের একদিকে এইদিকে ঢুকেছে আর এই যে এই একদিক থেকে এইদিকে ঢুকেইছে এই যে এখান থেকে এখানে গেছে আবার এই পার্টটা ওখানে গেছে দেখা যাচ্ছে? আর ইনপুটের ক্যাপাসিটর হচ্ছে এই ইএন সিগন্যাল এই দুটোর মধ্যে কেউ না কেউ হবেই হবে। কি করে বুঝবো? এবারে তোমাদের একটা জিনিস শেখাই। সিএলকে তাহলে কোনটা? হ্যাঁ সিএলকে টা এইটা এইটা হচ্ছে ইএন সিগন্যাল 1 ইএন সিগন্যালে ইএন সিগন্যাল 2 A1 আর B1 এটা তো নব। এই A2 হচ্ছে তোমার এই আউটপুট হচ্ছে। এবারে হচ্ছে C2 আর B2 এই দুটো হচ্ছে সিরিয়াল ক্লক সিরিয়াল ডেটা। বুঝা গেল? এইটা এইটা আর এইটা হচ্ছে গ্রাউন্ড। এইটা আর এইটা মিলে হচ্ছে ক্যাপাসিটর দিয়ে সিরিজ। দেখো তোমাদের যত বেশি ঘেটবে তত তো মুখস্থ হবে। এবার আমরা প্রথম কথা আগে সেটটা রেডি করে নেই বাকি আরো দেখো। আরে তোমার এই ডিজাইন আমি বলে দিচ্ছি সিমেটিক লাগবে না এটা দেখে যদি কাজ করো। সিমেটিকের প্রয়োজন নেই। তারপরে যদি তোমার মনে না থাকে তার সিমেটিক তো সব বলেই দিচ্ছি। ওটা গ্রাফিক্স আইসি না আইসি তবুও সন্দেহ নেই। তারপরেও তো খোলার জায়গাই নেই। সব রাস্তা দেখেছে। তাহলে এবার আমরা যেটা করছি আমরা ওই সেটটায় এই যে ওটা 6 এ ফোন দিয়েছে এই 6 এ ফোনের মধ্যে 63 71 পি 63 71 পি বুঝছো ডিসি টু ডিসি আইসি আছে ওই আইসি দিয়ে ডিপিএস লাইন তৈরি হচ্ছে ওই আইসি দিয়ে লাইট আইসি তৈরি লাইটের কাজ করছে ওইটা দিয়ে গ্রাফিক্সের কাজ করছে বুঝা গেল ওটা কোথায় আছে এর মধ্যে আছে তোমাদেরও একটা সময় এটা মুখস্থ হয়ে যাবে আরে মুখস্থ না হলেও কিছু যায় আসে না তো কারণ এর রয়েছে সিমেটিক রয়েছে ধরো এই যে এর মধ্যে ঠিক এক্সাক্ট এই জায়গাটায় আইসিটা আছে টিনের এইটা তোমরা ধরো জানো এই মোবাইলের গ্রাফিক্স আইসি কোথায় খুঁজবো সব কি টিন উপরে তুলবো দরকার নেই তোমরা প্রথমে সিমেটিকের মধ্যে ঢোকো ধরো আমি জানি না এই মোবাইলের গ্রাফিক্স আইসি কি আছে কোথায় আছে কিভাবে আছে গ্রাফিক্স ধরো আসছে না তাহলে আমরা Redmi 6 বা 6 এর মধ্যে ঢুকলাম হার্ডওয়্যার সলিউশন এই যে এলসিডি গ্রাফিক্স যাদের কাছে সিমেটিক রয়েছে 10টা 20টা মোবাইলের গ্রাফিক্স সেকশন দেখবে আছে তাহলে আর ভুল হওয়ার চান্স নেই এই যে হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর দেখা যাচ্ছে এই যে এভিই আর এভিডিডি দেখা যাচ্ছে এই দুটো লাইন এই যে এই দুটো লাইন এই যে এই লাইনে দেখতে হচ্ছে ফিউজও আছে এই যে এখান থেকে এসেছে এই যে আউটপুটে কাছে এই যে হচ্ছে একটা এইখান দিয়ে এই যে এসেছে আর একটা হচ্ছে এলসিএম এভিডিডি এখান দিয়ে একটা এসেছে এই ক্যাপাসিটর দেখা যাচ্ছে একটা এই বলের থেকে আউটপুট হচ্ছে এই ক্যাপাসিটরে টাচ হয়ে আর একটা এই বলের থেকে এই ক্যাপাসিটরে টাচ হয়ে হচ্ছে কোথায় গেল এই ক্যাপাসিটর যে কোনো ক্যাপাসিটরের উপর দিয়ে আছে মানে সেই ক্যাপাসিটরে টাচ হয়েছে তা না কিন্তু যেখানে টাচ হচ্ছে সেখানে এই যে পয়েন্ট করা আছে পয়েন্ট ঠিক আছে এখানে টাচ হয়নি কিন্তু এখানে কিন্তু টাচ হয়নি এই যে টাচ হয়েছে দেখা যাচ্ছে তাহলে আমার এটা কি আইসি এটা এই জায়গাটা আইসিটা বলেছি না দেখো এবার আমি ক্যামেরায় যাচ্ছি দেখো আমি সেটার মধ্যে এক দুটো কানেক্টর পাবে না একটা পাবে একটা পাবে না এই জায়গাটা বলেছি না এই যে এই কানেক্টর একটা পাবে না বলেছি না ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে 6 এ এর ফিঙ্গারপ্রিন্ট নেই আর Redmi 6 ওর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে এটাই তো ও দুটো ক্যামেরা এর একটা ক্যামেরা
যাই হোক, তাহলে এই আইসিটা এটা কত বলেছি বলো তো? 6371 পি। যদি আমার মনে হয় যে এটা কাটবো, তাহলে এই তিনটে এখান থেকে কাট কেটে এখান থেকে গ্রাফিক্স লাইন দেখতে পারো। আর বাকি সব কানেকশন কোথা থেকে এসেছে? এসব ডেটা লাইন কোথা থেকে? সিপিইউ থেকে এসেছে ডাইরেক্ট। এই যে দেখা যাচ্ছে 1.8 ভোল্টেজটা কোথা থেকে এসেছে দেখি? 1.8 ভোল্টেজ কই? এই যে 1.8 ভোল্টেজ, এই যে ভিআইও পিএমইউ, এই যে লাল কালার দাগ, এই যে এটা তো এই যে ভিআইও পিএমইউ পাওয়ার টেকনোলজি হচ্ছে, দেখা যাচ্ছে? সিম্পল ব্যাপার, দুটো ভোল্টেজ দরকার, একটা 1.8 ভোল্টেজ দরকার, দুটো 5 ভোল্টেজ, একটা 1.8 ভোল্টেজ। যে কোনো মোবাইলের গ্রাফিক্স সেকশন থেকে তাহলে আমরা একদম প্রথম কথা হচ্ছে সেটাকে রেডি করে দিচ্ছি নাকি? হ্যাঁ ready করে স্যার, ready করে। সেটা করি। কার থেকে নেব? দেখা যাচ্ছে না স্যার? দেখো এই জায়গাটায় আমাদের এই কয়েলটা তো খারাপ ছিল, এইখানে এই যে কয়েল, আমি এখান থেকে এই কয়েলটা ইউজ করতে পারি। এই যে এই কয়েলটা দেখো লাল কয়েল, প্রত্যেকে দেখতে আলাদা, কালারও আলাদা। আমার কিছু মাপতে হচ্ছে, গ্রাফিক্স সেকশন আমি চিনতে শিখে গেছি না? হ্যাঁ স্যার। তাহলে গ্রাফিক্স সেকশনের কয়েল গ্রাফিক্স সেকশনে দিয়ে দেবো, বুস্ট না বাক দেখতাম, ঠিক আছে? তাহলে ওই কয়েলটা আমি তুলছি। শোনো, তোমার এই মোবাইলে তোমার এই মোবাইলে একটা কয়েল গ্রাফিক্সের থেকে দিয়ে দেবো, চলো আমরা খুলে দিয়ে দেবো। এই যে গ্রাফিক্স আইসি, এই যে কয়েল, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই যে কানেক্টর, এই কানেক্টর কিন্তু বাড়ি খাতাম না, কানেক্টর গলবেই গলবে। এই কানেক্টরটা কিন্তু পিন দিয়ে বা টেপ দিয়ে ঢেকে রাখবে, তোমার যখন কাজ করবে। এমনিতে খারাপ বোর্ড, এদিকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কাস্টমার হলে করতাম, ওখানে চিন্তা নেই বলে আমি করছি। ওখানে পেস্ট দিলে তো বলবে না ওরা? হ্যাঁ, পেস্ট দিলে কি পেজ দিলে ওখানে হোয়াইট পেস্ট কানেক্টর দেখতে যে গলে যাচ্ছে আস্তে আস্তে, গলবে। ও কানেক্টর ওই প্লাস্টিকটা খুব খতরনাক। এই আইসিটা সব তুলে রাখ, তোমাদের আলাদা নাম্বারে আইসিও লাগিয়ে দেখো। ওটা লেগে গেছে আবার। না কয়েলটা আবার ওটা লেগে গেছে। অ্যাকসেপ্ট হচ্ছে। তাহলে এই কয়েল আমরা ইউজ করছি, দেখো কোথায় এই কয়েলের জায়গায়, দেখা যাচ্ছে? না না একটু নরমাল নিচে করো। এই কয়েল ছিল তো আগে, দেখা যাচ্ছে তো? এই কয়েল সম্পূর্ণ আলাদা, সাইজেও একটু ছোট আছে, সাইজের সঙ্গে কোনো ব্যাপার না। এত সময় দেওয়া যাবে না।
দেখতে হচ্ছে এবার কত তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে আমি পিপিটি ইউজ করব। তাহলে কয়েল কেমন দেখতে, কি সাইজ আমার কিছু প্রয়োজন না, গ্রাফিক সেকশনের জিনিস গ্রাফিক সেকশনে দিয়েছি, মাপা মাপির কিছু দরকার নেই। হ্যাঁ ভালো কি খারাপ একটু ভেবে নেবে। তবে এমন কি হলো যে কয়েল কেটে গেল এমনি এমনি? স্যার এই কয়েলটা চেক করে দেখুন তো, কয়েলটা ভালো আছে যেটা তুললেন। এটা তুলেছে এটা তো, হ্যাঁ এই যে হ্যাঁ এটা বন্ধ রাখি। মালিকটা বন্ধ আছে। লাইট থাকার কথা কিছু বিট করে বিট তো করবে না। বিট মোডে তো দেখাতে হবে। বিট মোডে আছে তো? বিট করছে? কাটা কি কেটে গেছে? এটা দেখি এবার। বিট করছে? হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে। দেখি গ্রাফিক্স আসছে কিনা। ভোল্টেজ আগে তো ভোল্টেজ ছিল না। এখন আমরা এখানে ভোল্টেজ কোথায় কোথায় পাবো? আগে এই ক্যাপাসিটর চেক করেছিলাম না এটা আর এইটা, মনে আছে? আমরা এখনো চেক করতে পারি। তাহলে ভিপিএস লাইনে ভিপিএস আমরা এখানে ভোল্টেজ করে দিচ্ছি, ঠিক আছে? দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ভোল্টেজ করে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছিলাম তখন, কিন্তু এবারে আমরা স্টেবল ভোল্টেজ পাচ্ছিলাম না, তাই না? তাহলে তো ভোল্টেজ আছে? আছে। আছে। তাহলে এবারেও সমান বরাবর থাকতে হবে। দেখো তো, আচ্ছা সেম সে আগের বাজে থাকছিল না, তাহলে কয়েল কাটা ছিল মোস্ট। এর থেকে উল্টো এক্সট্রা কোনো কাজ করতে হয়েছে? কয়েলটা চেক করে দেখুন। ওই যেটা এবার চেক করে Check করে দেখো। বিপ করছিল না? হ্যাঁ বিপ করেছে? তাহলে না স্যার, ওটা মানে অ্যাকচুয়ালি ভিতরটা কি হয়ে গেছে ওটা পুরো কেটে গেছে। এই কয়েলটা খুলে দিতে হবে। মানে খুলে দেখান। খুলে দেখতে পোস্টম্যান আপ করতে এই যে দেখতে পাচ্ছি। এই জায়গাটা এই যে লাইন মতো আছে না, এই যে হ্যাঁ অনেক খুব বেশি বড় বড় হয়ে কেটে গেছে। ভিতরে তার পেছানো আছে অনেক, কোন জায়গা থেকে কেটে গেছে তোরা পাবে? তুমি সেই কোন জায়গায় কেটেছে? কেটেছে তো বল। আচ্ছা, তাহলে এখন আমরা চেক করব আউটপুট ভোল্টেজ পাচ্ছি কিনা। আগে তো আউটপুট ভোল্টেজ ছিল না। আমরা চেক করব আউটপুট পাচ্ছি কিনা। ক্যাপাসিটর হ্যাঁ, দেখো হয়েছে? এই আউটপুটের ক্যাপাসিটি দুটো, এই একটা আর এই একটা, তাই না? এই যে দেখো তো ভোল্টেজ আছে? আছে আছে স্যার 5.2। কি মোডে আছে? ভোল্টেজ মোডে আছে তো? হ্যাঁ ভোল্টেজ আছে কিনা সেটা বলো। হ্যাঁ, আছে। 5 ভোল্ট আছে সাড়ে পাঁচ এখানে। ও সাড়ে পাঁচ এতটা মাইনাস এর প্লাস তো। নেগেটিভটা পজিটিভ না। তাহলে হচ্ছে দুটো ভোল্টেজ 5 5 পেয়ে গেছি না? তাহলে তো বাস সিম্পল ব্যাপার। এই ভোল্টেজ দুটোই তো মিসিং ছিল। যদি মোবাইল খারাপ না হতো তাহলে আমরা এক সিগন্যাল তো চেক করেছি, আইসি চেঞ্জ করতাম। এখন তাহলে আমরা দেখি তো গ্রাফিক্স আসছে কিনা।
বিপজ্জনক। এখন আবার পাচ্ছি রান্না কর। এখন টিফিন খাবো এখন কি বাচ্চা পড়াতে রাত্রে পড়াশোনায় খাই না 10টায় খাই এখানে দরকারে আমরা আরো একবার দেখছি কানেক্টরে নাকি হ্যাঁ দেখো আমাদের কি বলবে বললে অবশ্য ভাইব্রেট হবে হ্যাঁ হয়ে গেছে ভোল্টেজ মোড আছে তো হ্যাঁ এখানে আমরা 1.8 পাবো দেখো তো পাচ্ছি কিনা হ্যাঁ আসার পর হচ্ছে 1.8 পাবো এর পরেরটায় আমরা 5 ভোল্টেজ পাবো দেখো তো একটা বাজে এখানে 5 ভোল্টেজ পাবো ঠিক আছে তাহলে এই ভোল্টেজটারই তো সমস্যা ছিল তাহলে এবারে আমরা ওয়াটটা কত টাকা পানি ওই একটা কথা না হয়। দেখো সে বন্ধ হয়। কয়েল খারাপ হলে তাহলে আইসি আমরা পাল্টাবো